अगर खागी सलाते खुद अदा कून वजूरादर वजू करदा वजू कून वजूरादर वजू करदा वजू कून मुसल्लादार जमीन दहश्ते नमाज कुन मकुन सुसुती नमाजे पंजगाना فويل للمصلين الذين مؤمنان كم إعانة ميكنا আমানাত রাখিয়ানা তুমি কুনা। এরা এলাকার যুবক ভাই ও বৃদ্ধ বাবাদিরা, আল্লাহর দরবারে এই মাহফিলটারে জীবনের শেষ মাহফিল করিয়া তওবা করে যাও। কয়দিন যুবক জমিনে বাঁচবা, এমন কোন দিন নাই মা সন্তানের জন্য কাঁদে না, এমন কোন দিন নাই সন্তানাদি মা বাবার জন্য কাঁদে না। সন্তান বাবার লাশটা কাঁদি নিয়ে কবরে যাওয়াটা যতটুকু সহজ ব্যাপার, বাবা হইয়া কিন্তু সন্তানের লাশটা কাঁধে নেওয়াটা সহজ মনে করবেন না। এরে নবীর উম্মতের দল, আমার বাড়ির একজন ইমাম সাহেব সবে বরাতের রাত নামাজ পড়ে দোয়া করে নিষ্ঠুপ করে মারা গেলেন দুয়ার মাঝখানে। এরে নবীর উম্মত কয়দিন এই জমিনের মধ্যে বাঁচবা? বাবার আগে সন্তান বিদায়, সন্তানের আগে বাবা বিদায় হয়ে যাচ্ছে, দাদা বিদায় হয়ে যাচ্ছে, নাতির আগে নাতি আছে, দাদা আছে, নাতি বিদায় হয়ে গেল। এরে নবীর উম্মতের দল, অনুরোধ করে বলবো মরণের আগে নিজের আমল নামা সহি করে বিদায় হয়। আল্লামা তারেক জামিল যখন লন্ডনে সফর করলেন, লন্ডনের এক শহরের ইমাম সাহেবের সঙ্গে সাক্ষাৎ। শহরের ইমাম সাহেব ডাক দেয়া কই, হুজুর গত কয়েকদিন আগে এখানে একটা জানাজার নামাজ পড়ার জন্য মানুষ হাজির। জানাজার মধ্যে সবাই কান্না করে আমাদের এই লোকটারে না নিয়ে যদি আমাদের নিয়ে যাইতো। সমাজে এমন ভালো মানুষ আছে না নাই? জোরে বলেন। অনেক মানুষ কয় এই লোকটারে না নিয়ে যদি আমার মতো কত ভালো আছে, এই লোকটা ভালো মানুষ। ইমানদার দিয়া বলেন সবাই কান্নাকাটি করে লোকটার জন্য। একটা যুবক কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া ওই ঈদগাহের কিনারায় কিনারায় ঘুরে। আমি ইমাম সাহেব তার কাছে গেলাম, গিয়া বললাম আল্লাহর ভয় নাই তোমার অন্তরে? কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া তুমি নাচতেছো, মাথা নাড়াও। আর ওই দিক দিয়া মানুষ কান্না দূর করে গেল জানাজার নামাজের মধ্যে। দাড়িটাও তো রাখলা না, নামাজের কোনো খবর নাই। যুবক ডাক দিয়া বলে, ইমাম সাহেব এত নসিহত করবেন না, নসিহত করার সময় আমি যুবকের এখনো হয় নাই, কারণ দাড়ি রাখার সময় হয় নাই। যেই মুরব্বী মারা গেল তার সমান বয়স হইলে আমি দাড়িটা রাখবো, আমি এখনো মরার বয়স হয় না, আরো বহু সময় আছে। ইমাম সাহেব ফিরে আসলেন, কারণ এই যুবকের সঙ্গে তর্ক করে কোনো লাভ নাই। ইমাম চলে আসলেন, ইমাম সাহেব ডাক দিয়া বলেন, ও তারেক জামিল সাহেব, আমি চলে আসলাম। একদিন পরে আরেকটা জানাজার নামাজের জন্য আমার ঘুম থেকে জাগ্রত করায়। মানুষগুলো দৌড়ে আসা ডাক দিয়া বলে, ইমাম উঠেন। ইমাম সাহেব ওঠার ভর তাকায় ডাক দিয়া কয়, জানাজার নামাজ পড়া লাগবে। ঈদগাহের ময়দানে সবাই চলে গেল, আপনি ইমাম সাহেব চলেন। ইমাম সাহেব দৌড়ে গেলেন, জানাজার নামাজের লোক নাই। ইমাম সাহেব জানাজার নামাজ পড়ার আগে ডাক দিয়া বলেন, মসজিদের পালকিখানার এই লাশটার চেহারাটা দেখায় দাও, কে মারা গেল আমি তার চেহারাটা একটু দেখে নেই। যখন নাকি কাপড়টারে সরাইলি, ইমাম সাহেবের চোখ বেয়ে পানির অস্ত্রগুলো পড়তে আরম্ভ। এলাকার মানুষ ডাক দিয়া বলেন, হুজুর তারিখে আপনি চিনেন নাকি? বলে না জি, আমি তার জীবনের দেখি নাই, একবার দেখছিলাম। কোথায় দেখলেন? গতকালকেই তো দেখলাম। ওই যে মুরব্বী মারা গেল, মুরব্বীর জানাজার নামাজ পড়ে আর এই যুবকটা কানের মধ্যে ইয়ারফোন লাগাইয়া রাস্তা দিয়া ঘুরে। নসিহত করেছিলাম, আমার নসিহতটা নেই নাই। যে যুবকী কানের মধ্যে ইয়ারফোন লাগায় গতকালকে ঘুরতো আগের দিন, আজকে ওই যুবক লাশ হইয়া মসজিদের পালকিখানায় শুয়ে আছে। মাউতু কাসিন কুল্লু নাসিন শারিবু কবর বাইতিন কুল্লু নাসিন দাখিলু। মসজিদের ওই পালকিখানা আসবে সবার দ্বারে সবার জানা, ভোরই বাদার গরম পানি, শেষ গোসল দিবে সব জনা। গোসল শেষে সাদা কাফনে
চির বিদায় দিবে মোনা, কবরের আযাব এত কঠিন সইতে আমি পারিব না, মৃত্যু যন্ত্রণা কত কঠিন সইতে আমি পারিব না। এর এলাকার মুসলমান তওবা করে না, আল্লাহ জীবনে গুনাহ করব না, সব অপরাধ মাফ করে দিন। আমার আল্লাহ বলেন না তাকনাতু মির রাহমাতিল্লাহ, আমার রহমত থেকে তুই নিরাশ হবি না। আমি আল্লাহর দরবারে তওবা কর, আমি আল্লাহ তোরে maaf করে দেওয়ার জন্য বসে আছি। অতএব আজকের এই মাহফিলটারে জীবনের শেষ মাহফিল মনে করিয়া তওবা করে নাও। আল্লাহ সকালবেলা গুনাহগার বান্দাদের বিকালবেলা আমার আল্লাহ ওলি বানায়া দিতে পারে। মুসা নবী ডাক দিয়া কয় তওবাটা এমন একটা বস্তু, কেউ যদি চোখের পানি ছেড়ে দেয় আমার আল্লাহ দরবারে পানিগুলো ফালায়া দেয়। 90 বছর গুনাহ করার পর একটা বুড়া চোখের পানির বিনিময় আমার আল্লাহ 90 বছরের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেন। মুসা নবী একদিন আল্লাহরে কয় আল্লাহ আমার এলাকার সবথেকে গুনাহগার ব্যক্তিটারে দেখায়া দেন। আল্লাহ ডাক দিয়া বলে মুসা রাস্তায় গিয়ে দাঁড়ায় থাক, দেখবি একটা লোক জঙ্গলার দিকে দৌড় মারলো, লোকটা দেখবে যেই ব্যক্তি সর্বপ্রথম জঙ্গলার দিকে যায় সেই তো গুনাহগার। মুসা নবী গিয়ে রাস্তায় দাঁড়ায় আছে, হঠাৎ তাকায় দেখে একটা বাচ্চা কুলি নিয়ে একটা লোক জঙ্গলার দিকে যাচ্ছে, মধ্যম বয়স্ক যুবক। ওই যুবকটা জঙ্গলায় যায়, ডানে বামে তাকায় না। মুসা নবী ডাক দিয়া বলেন আল্লাহ লোকটারে দেখতে ভালো দেখা যায়, লোকটা গুনাহগার কেমনে হয়? আল্লাহ ডাক দিয়া বলেন হ্যাঁ আপনার এলাকায় এর থেকে বড় গুনাহগার আর জমিনে কেউ নাই। মুসা নবী ডাক দিয়া বলেন আল্লাহ ঠিক আছে মানলাম। পরে আবার ডাক দিয়া বলেন আল্লাহ আমার এলাকার সব থেকে বিকাল বেলা নেককার বান্দাদার চেহারাটা দেখা দাও। আল্লাহর বান্দা বলার মুসা নবী বলার পরে আল্লাহ ডাক দিয়া বলে যেই জায়গায় সকালবেলা দাঁড়াইলা এখনো গিয়া দাঁড়ায় থাকবা, সর্বপ্রথম যেই লোকটা বাড়ির দিকে যাবে মনে করবা এই লোকটাই নেককার। মুসা নবী দাঁড়ায় আছে, তাকায় দেখে যেই লোকটা সকালবেলা সবার আগে জঙ্গলায় গেল, বিকালবেলা আবার ওই লোকটাই বাড়ির দিকে রওনা দেয়। আল্লাহ নবী মুসা ডাক দিয়া বলেন মালিক আপনার এই কারামতি তো বুঝলাম না, আয় আল্লাহ একটু জবাব দিয়া বলেন যেই লোকটা সকালবেলা গুনাহগার অবস্থায় জঙ্গলায় যাইতে পারে, সন্ধ্যাবেলা আবার আল্লাহ কিভাবে তারা আপনি মাফ দিয়া নিষ্পাপ বানায়া বাড়িতে পাঠান। আল্লাহ ডাক দিয়া বলে মুসা এই লোকটা যখন বাচ্চাটারে নিয়ে জঙ্গলায় গেল, বাচ্চাটা হঠাৎ করে ডাক দিয়া বলেন আব্বা জান এই জঙ্গলটা কত বড়? ডাক দিয়া জঙ্গলটা অনেক বড়। আপনার জঙ্গল থেকে আরো বড় আছে কিনা? কিছু আছে বড়? ওই পাহাড় গুলো অনেক বড় এবং উঁচু। ডাক দিয়া বলে আব্বা জান পাহাড় থেকে আরো বড় কিছু আছে কিনা? বলে আল্লাহর আসমানটা অনেক বড়। ওই বাচ্চাটা আবার ডাক দিয়া বলে আব্বা জান জবাব দেন আল্লাহর আসমান থেকে অনেক বড় কিছু আছে নাকি? ডাক দিয়া বলেন সন্তান আল্লাহর আসমান থেকে বড় আমার আল্লাহর রহমত। জমিনের কেউ যদি আমার মালিকের দরবারে চোখের পানি ছেড়ে দেয় আর বলে আল্লাহ অতীতের গুনার জন্য লজ্জিত, ভবিষ্যতে গুনাহ করব না বলে অঙ্গীকার করলাম, আজকে থেকে আমলের মধ্যে লাগিয়ে দেব এমন নিয়ত করে যদি বান্দা তওবা করে চোখের পানি গুলো ছেড়ে দেয়, আল্লাহ ডাক দিয়া বলেন আমার রহমত থেকে নিরাশ না হয়ে যদি রহমতের আশা নিয়ে কান্না করে আমি এক রহমত দিয়ে তামাম দুনিয়া বানাইলাম, আরো 99টা রহমত আমার আল্লাহর কাছে আছে। পৃথিবীর কেউ যদি কান্না করে আবার 99টা রহমতের বিনিময় চাদর দিয়া বান্দারে জান্নাতের পানি দিয়া গোসল দিয়া নিষ্পাপ বানায়া দেয়। বেগুনাহ গুজশতে বরমা সাআতে हुजूर दिल न करदन ताअते हम गुनाहगार और तू गफ्फार है बड़े आईबू से तू सत्तार है। আল্লাহর দরবারে তওবা করেন আল্লাহ maaf করে দিবেন। আদর রিয়া মানুষ মাওলা বানাইয়া
কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া। সকলেরই দরজা হইতে মৌলা ফিরিয়া, আপনার দরজাই রইলাম পড়িয়া। আপনি যদি মাফ না করেন আমরা রে, বলি না আপনার বান্দা যাবে কারদারি। তওবা করে কত যে তাওবা ভাঙ্গিলা, তওবা করে আবার তাওবা ভাঙ্গিলা। অবশেষে খাঁটি তাওবা করিলাম। আজকে থেকে খাঁটি তাওবা করিলাম। এরা এলাকার মুসলমান ও পর্দার অন্তরালের মা বৃদ্ধ বাবাদিরা অনুরোধ করে বলবো, যদি পারো একটা ছেলের কোরআনের হাফেজ বানাও, আলেম বানায়া নাও। কোরআনের বিরোধিতা করবা না, কোরআনের সম্পর্কটা অন্তরে লাগায় দিবা। আলেম ওলামাদের পরামর্শ